শিক্ষার মান এখন কোথায়? শিক্ষা মহলে এ প্রশ্ন বারংবারের। কিন্তু হঠাৎ কি এমন হলো যার জন্য একটি স্কুলের প্রধান শিক্ষিকাকে কান ধরে উঠবোস করতে হলো? এবার সেই কাণ্ডে জলপাইগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শক ডিআই এর কাছে 2 সপ্তাহের মধ্যেই রিপোর্ট তলব করলেন উচ্চ আদালতের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি কৌশিক চন্দ্র। ইতিমধ্যেই এই কুরুচিকর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষানুরাগী মহলে। উল্লেখ্য, গত 10ই নভেম্বর জলপাইগুড়ির সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ের একটি সিসিটিভির ছবিকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। ভিডিওটি টুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে দেখা যাচ্ছে প্রধান শিক্ষিকাকে কান ধরে উঠবোস করাচ্ছেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা জলপাইগুড়ি পৌরসভার তদানীন্তন ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। এদিকে বর্তমানে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যানও সৈকত চ্যাটার্জি। এরপর স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা জলপাইগুড়ি পুরসভার বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে বর্তমানে প্রধান শিক্ষিকাকে কান ধরে উঠবোস করানোর অভিযোগ ওঠে। ওদের বক্তব্য শোনার পরে জজ সাহেব বলেন যে স্কুলের হেডমিস্ট্রেসের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান বা ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টের রিমুভাল বা অপসারণের ব্যাপারে হেডমিস্ট্রেসের কোনো বক্তব্য থাকতে পারে না, কারণ এটা স্টেট গভর্নমেন্টের অ্যাপয়েন্টমেন্ট। স্টেট গভর্নমেন্ট যদি মনে করে তাকে অপসারণ করা হবে বা কী করা হবে সেটা স্টেট গভর্নমেন্টের ব্যাপার। অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি অ্যাকর্ডিং টু দ্য রুলস যে আছে সেই ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। এই বিষয়ে হেডমিস্ট্রেসের কোনো বক্তব্য থাকতে পারে না। হেডমিস্ট্রেস যিনি পিটিশনার, তিনি যেহেতু কিছু অ্যালিগেশন এনেছেন রিট পিটিশনে, সেই সম্বন্ধে ডিআইকে একটা রিপোর্ট দিতে বলেছে, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল জলপাইগুড়ি। সেই অ্যালিগেশন এখনও কোনো কোর্টে প্রুভ হয়নি যে সেটা অ্যালিগেশনটা কারেক্ট বা ভিডিওটাও কারেক্ট। ওরা ভিডিওটা কোর্টকে বলেছে, ভিডিওর কথাও পিটিশনে বলেছে, ভিডিওটাও সম্ভবত কোর্টে নিয়ে এসেছিল, কিন্তু সেটা জজ সাহেব এই মুহূর্তে এই স্টেজে অন্তত আজকে দেখেননি বা কনসিডার করেননি। তো যা অভিযোগ উনি এনেছেন সেই ব্যাপারে সম্পূর্ণভাবে ডিআইকে একটা রিপোর্ট দিতে বলেছে কোর্ট। আর কোনো অন্তর্বর্তী কোনো অর্ডার, মানে ইন্টারিম কোনো অর্ডার ওনার ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট হিসাবে কাজ করার ক্ষেত্রে বা ম্যানেজিং কমিটির ক্ষেত্রে কোনো ইন্টারিম অর্ডারই কোর্ট দেয়নি। পাশাপাশি এই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। আর শুক্রবার বিচারপতির 2 পক্ষের বক্তব্য শোনার পর স্কুল পরিদর্শককে 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করার নির্দেশ দেন। একজন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, জলপাইগুড়ি সুনীতিবালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, তাকে আসতে হচ্ছে কোর্টে। কেন? যে তার প্রেসিডেন্ট, যিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং যিনি চেয়ারম্যান জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির, হচ্ছে স্টাফ রুমে তাকে কান ধরে উঠবোস করাচ্ছেন। তার কারণ তার কথা মতো তিনি চলেন না, এবং সেই সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আছে। আমরা কোর্টকে বলেছি যার সত্যতা যাচাই করে আপনি এর একটা ব্যবস্থা গ্রহণ করুন। অনারেবল জাস্টিস কৌশিক চন্দ্র দুপক্ষের শুনানি শুনে উনি ডিআই জলপাইগুড়িকে ডাইরেক্ট করেছেন যে একটা রিপোর্ট ফাইল করতে। আমরা যে ভিডিও এবং যে পেন ড্রাইভ দিয়েছি, আমরা যে রিপ্রেজেন্টেশন ওনাকে দিয়েছি, উনি এতদিন ধরে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তার একটা রিপোর্ট সত্যতা বিচার করে কোর্টে জমা দিতে বলেছেন 2 উইকসের মধ্যে। তবে এই প্রশ্ন বারংবারের, বঙ্গ রাজনীতির রাজ্য সরকারের কাছে কি বিক্রি শিক্ষা ব্যবস্থা? এমনই তীক্ষ্ণ তীর তুলছে বিরোধী পক্ষ। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ওয়াচ।